ধর্ম, জাতি, গোষ্ঠী এবং সম্প্রদায় বসবাস করে। আমরা বিশ্বাস করি সকল সম্প্রদায়, সকল ধর্ম, সকল জাতির মানুষদেরকে নিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করা সম্ভব। ইতিপূর্বে আপনারা দেখেছেন বিগত 53 বছরে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছিল, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এই দেশের মানুষের সাংস্কৃতিক মুক্তি, এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। দুঃখের বিষয়, 53 বছরে যারা এই ক্ষমতায় এসেছে, যারা এই দেশ পরিচালনা করেছে, ন্যূনতম এই দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ হয় নাই। আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, তারা নিজেদের আখের গুছিয়ে এই দেশের জনগণের জন্য তলাবিহীন জড়িত দেশকে পরিণত করেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করছে, যেহেতু এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, নদী নালা, খাল বিল, প্রতিটি বস্তু মহান রব্বুল আলামিনের সৃষ্টি। এই সৃষ্টি হবে স্রষ্টার আইনে চলবে। দুঃখের বিষয়, 1941 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসনের জন্য কাজ করে যাচ্ছে। অবিভক্ত বাংলাদেশ, অবিভক্ত পাকিস্তান, অবিভক্ত ভারত থেকে শুরু করে আজকে বাংলাদেশে এত বছর বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে দেশের মানুষের জন্য। আমরা ইচ্ছা করি, আমরা আমাদের প্রত্যাশা করি, এই দেশের মানুষের মুক্তি পেতে হলে, এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হতে হলে, এই দেশের মানুষের সার্বিক মুক্তি হতে হলে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের বিকল্প নেই। আজকে শতকরা 86% মুসলমান দেশ হওয়ার পরেও এই দেশে কোরআনের শাসন নেই, ইসলামী শাসন ব্যবস্থা নেই। না থাকার কারণে আজকে মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, তাদের মৌলিক অধিকার পূরণ করতে পারছে না। যারা বারবার ক্ষমতায় আসে